যুদ্ধ এখন আর কেবল কামানের গর্জন নয়, কূটনীতির শব্দ বারুদের গন্ধ নিয়ে আসে। বাস্তিল দিবসের প্রাক্কালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিলেন এক নতুন প্রতিরক্ষা বাস্তবতার, যেখানে প্রতিটি ইউরোপীয় রাজধানী এখন যুদ্ধের ছায়ায় সামরিক বাজেট বাড়াতে বাধ্য। সেখানে ম্যাক্রোর কণ্ঠ যেন হয়ে উঠল পশ্চিমা বিশ্বে এক সতর্ক ঘণ্টা। তার বার্তা স্পষ্ট, রাশিয়ার হুমকি শুধু অস্ত্রের নয় বরং কূটনৈতিক প্রভাবেরও। আর সেই প্রভাব ঠেকাতেই ফ্রান্স তৈরি হচ্ছে শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠার নতুন নীতিতে। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তির প্রদর্শন কি কেবল প্রতিরক্ষার খাতিরে, নাকি ইউরোপ নিজেই প্রস্তুতি নিচ্ছে এক পরোক্ষ সংঘাতের? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপবাসীকে জানিয়ে দিলেন, একটি নতুন শীতল যুদ্ধের ছায়া দাঁড়িয়ে তারা। প্যারিসের বুকে দাঁড়িয়ে বাস্তিল দিবসের প্রাক্কালে এক ঐতিহাসিক ভাষণে ম্যাক্রো জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের স্বাধীনতা এত বড় হুমকির মুখে আর কখনো পড়েনি। বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে, তিনি শুধু হুঁশিয়ারি দেননি, দিয়েছেন টাকার অঙ্কেও প্রতিশ্রুতি। জানা গেছে, ফ্রান্সের প্রতিরক্ষা বাজেটে বাড়ছে 3.5 বিলিয়ন ইউরো। শুধু তাই নয়, 2027 সালে প্রতিরক্ষা খাতে যোগ হবে আরও 3 বিলিয়ন। 2017 সালে যখন ম্যাক্রো ক্ষমতায় এলেন, ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল 32 বিলিয়ন ইউরো। আজ 2025-এর পথে হাঁটতে হাঁটতে সেই বাজেট দ্বিগুণের পথে। কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে একটি নাম, ভ্লাদিমির পুতিন। ম্যাক্রো স্পষ্ট করে বলেন, রাশিয়ার আগ্রাসন, সাম্রাজ্যবাদী মনোভাব এবং ইউক্রেনের চলমান যুদ্ধ ইউরোপকে একটি নিরাপত্তাহীন ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেনের যুদ্ধ যত দীর্ঘায়িত হয়েছে, ততটা দীর্ঘ ছায়া ফেলেছে ইউরোপের ওপর। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ম্যাক্রোর এই ভাষণটি ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে প্যারিসে দেয়া হয়। ম্যাক্রো বলেন, বিশ্ব এখন অনিশ্চয়তায় ভরা এবং এই অনিশ্চয়তায় যে কোনো মুহূর্তে শক্তির মাধ্যমে চাপ প্রয়োগ বাড়তে পারে, যুদ্ধ ফিরে আসতে পারে, হয়তো পারমাণবিক রূপে। তিনি যুক্তরাষ্ট্রের ইরান বোমা বর্ষণ, ভারত পাকিস্তান সংঘাত সবকিছুকেই টেনে এনে বোঝান, উত্তপ্ত এই বিশ্বে দুর্বল থাকা মানেই হার নিশ্চিত করা। একদিকে ম্যাক্রোর নেতৃত্বে ইউরোপ এখন শক্তির কূটনীতির দিকে হাঁটছে, অন্যদিকে গত মাসে ন্যাটোর সদস্যরা জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, যা পূর্বের দ্বিগুণ। জার্মানি, ইতালি, ব্রিটেনের সবাই নিজেদের সামরিক বাজেট পুনর্বিন্যাস করছে। তবে প্রশ্ন হলো, রাশিয়ার হুমকি ঠেকাতে এই প্রতিরক্ষা খরচ যথেষ্ট হবে, নাকি ইউরোপ আরো বড় সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে? কাজিয়া অহনা, নিউজ 24।